Next performer, please welcome Rajesh from Murshidabad. একটা ছেলে অক্টোপাস একটা মেয়ে অক্টোপাসের সাথে রোমান্স করার সময় কি বলবে? কি বলবে? আমি তোমার হাত 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 ধরতে চাই। বলেন তো এমন কোন জন্তু যার সুর আছে কিন্তু সারা গায়ে সাদা কালো ডোরা কাটা? কোন জন্তু? একটা বাচ্চা হাতি গোয়াজু লাইকে জেব্রা সাজছে। ফাজিল মামা দার্জিলিং এ গেছে, তো একটা লোক জিজ্ঞেস করছে, দাদা আপনি এর আগে কখনো শৃঙ্গ দেখছেন? কয় খালি শৃঙ্গ নাকি, ব্রাক ব্রালুক রাতি গ্রন্ডার আরো কত কি দেখছি। আপনার খুব গরম লাগতেছে, এক কাজ করেন, এক গ্লাস ঠান্ডা জল নিয়ে আপনার পাশে বসে থাকা লোকটার মাথায় ঢেলে দেন, দেখবেন উনি গরম হয়ে যায়, আপনারা 4-5টা চাপাই দিছে, তারপর আপনি ঠান্ডা হয়ে গেছে। ফাজিল মামা একদিন রাস্তাতে হাইটে যাইতেছে, তো যাইতে যাইতে দেখে একটা লোক উপর হয়ে পড়ে রয়েছে, তার পিঠে একটা প্যারাশুট বাঁধা। তো লোকটারে জিজ্ঞেস করছে, দাদা এই অবস্থা হইলো কি করে? কই আর বললেন না দাদা, প্লেনে চড়ে উপর দিয়ে যাইতেছিলাম, হঠাৎ প্লেন ভেঙে নিচে পড়ে যাওয়ার সময় প্যারাশুটটা নিয়ে লাফ দিলাম, কিন্তু কিছুতেই খুললো না। দৌড় বোকা, লাফ দেওয়ার সময় কেউ তো জিজ্ঞেস করবেন, আজকে রবিবার এই জায়গা কোনো কিছুই খোলে না। হাইট অফ স্লো মোশন কি? একটা সুন্দরী কচ্ছপ ঘুরতে ঘুরতে একটা পার্কে গেল। আচ্ছা, সেই কচ্ছপটারে একটা বেয়াদব কেঁচো ফলো করলো। বেয়াদব কেঁচো? আর তাই দেখে একটা ইন্সপেক্টর শামুক তারে কেঁচোটারে তাড়া করলো। রাজেশের পারফরমেন্স আজকে কেমন লাগলো জাজদের? আর আমাদের দুজন গেস্ট জাজেস রয়েছেন। প্রথমে পরান্দা। হ্যাঁ ঠিক আছে, নিজের সঙ্গে লড়াই করছো, এটা বোঝা যাচ্ছে। আমি কিন্তু তোকে একটা জায়গায় শ্রদ্ধা করি, যে আমরা সবাই মানে তোর বন্ধু বান্ধবরা সবাই মজা করেছে, কিন্তু তুই নিজেকে নিয়ে মজা করতে পারছিস, সেটা খুব বড় একটা জোরের জায়গা। তুই যে ভীষণ টেনশনে রয়েছিস, সেটা লুকোতে গিয়ে তোর 12 আনা এনার্জি চলে যাচ্ছে। তুই যেরকমভাবে তোর পাড়ায় যোগ বলে লোককে আনন্দ দিতি, তোর বন্ধু বান্ধবকে যোগ বলে আনন্দ দিতি, তো স্কুলে সবাই তোকে একটা মজার ছেলে বলে জানতো, যে তুই সবাইকে হাসাতে পারিস, ওই হাসানোর জায়গাটায় স্টিক করে থাক। আমার যেটা কারণ মনে হয়, প্রথম দিকে না রাজেশ কনসিস্টেন্টলি খুব ভালো পারফরমেন্স করছিল। প্রথম দিকে ওর ভীষণ ভালো একটা মানে স্কোরিং বা সবকিছু খুব ভালো হচ্ছিল ওর, কিন্তু শেষের কয়েকটায় একটু ওই চাপটা একটা দুটো একটু এদিক ওদিক হওয়াতে ও প্রেশারটাকে একদম নিয়ে নিল। তুই একদম যা হবে দেখা যাবে। মারগুলি তোর বন্ধুদের বল, যা হবে আমরা বন্ধুরে বাবা তোর। সুরজিৎ আর ঋতুপর্ণা, প্লিজ এটার মধ্যে তোমরা নিজেদের ইয়ে করো না, মানে তোমরা আজকে ওকে যেমন দেখলে সেইভাবেই। কচ্ছপটা খুব মজা লেগেছে আমার। হ্যাঁ খুব খুব মজার, আর অন্যগুলো বেশ ইন্টারেস্টিং, আমার ভালো লেগেছে। তোমার মানে তুমি ইউ ক্যান ডু বেটার। গুড। আমার ভালো লেগেছে, এবং আমার একটাই মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি যে প্ল্যাটফর্মটায় তুমি আছো এটা ভীষণ পপুলার একটা প্ল্যাটফর্ম, মানে ওপার বাংলা এপার বাংলা সমস্ত বাঙালি, মানে বিদেশি যারা যারা তাদের বাড়িতে জিটিভি আনতে পারে, তারা আগে খুঁজতে চায় যে মিরাক্কেল পাওয়া যাচ্ছে কিনা। তো এই পপুলার প্ল্যাটফর্মে ডোন্ট গিভ আপ, মানে ছাড়বে না, এটা হচ্ছে মূল বক্তব্য। তুমি এখানে যখন দাঁড়িয়ে আছো তুমি ভেবে নেবে আমি বস, এখানে করতেই হবে তোমাকে, মানে নেক্সট পারফরমেন্স ফাটিয়ে দিতেই হবে আর কি, এইটা হচ্ছে ব্যাপার। রাজেশ, এই যে কথা একটু আগে সুরজিৎ দা বললেন, যে বিদেশেও যখন ও ট্রাভেল করেছে, ও দেখেছে যে কিভাবে লোকজন মিরাক্কেল দেখার জন্য জি বাংলা আছে কিনা, তাদের নেটওয়ার্ক আছে কিনা, এই সমস্ত কিছু চেক করেন এবং তারা দেখতে চান, জোগাড় করেন আর কি, এবং মিরাক্কেল দেখেন। বিদেশ থেকে অনেক বন্ধু, আচ্ছা অত কথা কিসের, হিউস্টন থেকে দুজন এখানে আছেন আমাদের সঙ্গে, তুই ওখানে বস, আমি ওদের ডাকি, তারপর তুই নিজে শুনে নে। তুই আমার কথা বিশ্বাস করিস না, তুই ওদের কথা শোন, যা।